সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সাফ বলে দিল, অনেক হয়েছে ওপেক, এবার আমরা চললাম। ওপেক থেকে বেরিয়ে যাওয়া মানে কি জানেন? ঠিক যেন একান্নবর্তী পরিবারের বড় যা এর শাসন সহ্য করতে না পেরে মেজো যা আলাদা হাড়ি চড়ানো। কিন্তু এই বিচ্ছেদ কি শুধু ইগোর লড়াই, নাকি এর পেছনে আছে মারাত্মক কোনো অঙ্ক? চলুন পুরো ব্যাপারটা জলবৎ তরলং করা যাক। প্রথমে একটু গোড়ার কথা বলি। এই ওপেক হলো আসলে একটা অয়েল কার্টেল, সোজা বাংলায় তেলের সিন্ডিকেট। 12টা দেশ মিলে ঠিক করে বাজারে কতটা তেল ছাড়বে যাতে দামটা চড়চড়িয়ে বাড়ে, আর ওদের পকেটটা গড়ের মাঠ না হয়ে সোনার খনি হয়ে থাকে। সহজ কথায় এরা হলো তেলের বাজারের রেগুলেটর। এরা চাইলে দুনিয়া থমকে যেতে পারে, আবার এরা চাইলে চাকা ঘুরতে পারে। এতদিন ইউএই ছিল এই বাড়ির বাধ্য ছেলের মতো। বড় ভাই সৌদি যা বলতো এরা তাই শুনতো। কিন্তু ইদানিং ইউএইর মনে হচ্ছে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু যে গরু আকাশ ছুঁতে চায় তাকে কি আর গোয়ালে বেঁধে রাখা যায়? ইউএই গত কয়েক বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদের তেলের পরিকাঠামো পাল্টে ফেলেছে। তারা এখন শুধু পুরনো কুয়োর ওপর ভরসা করে নেই, আধুনিক প্রযুক্তি এনেছে, নতুন নতুন খনি আবিষ্কার করেছে। তারা এখন চাইলে দিনে প্রায় 50 লক্ষ ব্যারেল তেল বের করতে পারে। কিন্তু ওপেকের নিয়ম হলো, ভাই তোমার ক্ষমতা থাকলেও তুমি কোটার বাইরে এক ফোঁটা বেশি তেল বেচতে পারবে না, কারণ তুমি বেশি তেল বাজারে ছাড়লে তেলের দাম পড়ে যাবে, আর তাতে বড় ভাইদের লোকসান হবে। ইউএই দেখলো ঘরে ঘি আছে ঠিকই, থালায় ভাত নেই। নিজের ঘরে বসে তেল পাহারা দিয়ে লাভ কি যদি সেটা বেচে 2 পয়সা ঘরেই না তোলা যায়? তারা চাইছিল তাদের কোটা বাড়াতে, কিন্তু ওপেক তাতে রাজি হয়নি। তাই তারা ঠিক করলো এবার আর কার্টেলের কথায় নয়, নিজের ইশারায় চলবে, নিজের ডানা নিজেই মেলবে। বুঝলেন তো, তেলের এই বাজারের আসল লড়াইটা কিন্তু 2 বড় ভাইয়ের। একদিকে সৌদি আরব, যার মনে হয় ওপেকের শেষ কথা তারাই বলবে, তারা হলো এই পাড়ার মোড়ল। আর অন্যদিকে ইউএই, যারা এখন দুবাইতে বুর্জ খলিফা বানিয়ে বিশ্বকে দেখাচ্ছে যে আমরাও কম যাই না, আমাদেরও নিজস্ব ব্র্যান্ড আছে, নিজস্ব ভিশন আছে। আগে এরা ছিল হরিহর আত্মা, এখন ইয়েমেন যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতি, সব জায়গায় এদের আদা কাজকলায় সম্পর্ক। সৌদি আরব চায় তেলের দাম আকাশ ছোঁয়া থাকুক, ব্যারেল প্রতি $100 ওপরে থাকুক, যাতে তাদের ভিশন 2030-এর রাজকোষ ভরে। আর ইউএই ভাবছে, ভাই তেলের দিন তো শেষ হয়ে আসছে, এখন যতটা পারি বেশি পরিমাণে বেচে নেই, কারণ কয়েক বছর পর তো সবাই ইলেকট্রিক গাড়ি চড়বে, হাইড্রোজেন ফুয়েল আসবে, তখন ওই তেল কি আমি মাথায় রাখবো?